আজ এমন দুটি লাইফ সেভিং ওষুধের কথা বলবো যে ওষুধটা সেবন করে সানস্ট্রোক হিটস্ট্রোক সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। এই দুটোকে যদি নিয়মমাফিক সেবন করা যায়, এই 42 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এখানেও আপনার শরীরটা এসির মতো ঠান্ডা থাকবে। বন্ধুরা, এই তীব্র গরমে কি আপনি বাইরে বার হচ্ছেন? একটু সাবধান, কারণ এই মুহূর্তে আপনার অজান্তেই আপনার শরীরে থাবা বসাতে পারে একটা নীরব ঘাতক রোগ, যে রোগটার নাম হচ্ছে হিটস্ট্রোক। সামান্য একটু অসাবধানতা বা অসচেতনতা হলেই হাসপাতালে ভর্তি, এমনকি আপনার জীবনটাকে বিপন্ন করে তুলতে পারে। কিন্তু কয়েক টাকার হোমিওপ্যাথি এবং বাইকেমিক ঔষধ, মাত্র দুটি ঔষধ যদি আপনি বাড়িতে আপনার ফার্স্ট এড বক্সে কিংবা আপনার পকেটে রেখে দেন এবং নিয়ম মেনে যদি আপনি সেবন করেন, এই প্রকার ঘাতক রোগ থেকে আপনি অবশ্যই মুক্তি পেতে পারবেন। আজ এমন দুটি লাইফ সেভিং ওষুধের কথা বলবো যে ওষুধটা সেবন করে আপনি এই প্রকার ঘাতক বা মারাত্মক রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারবেন। শুধু তাই নয়, যদি হয় যে আপনার শরীর থেকে প্রচুর পরিমাণে ঘামের মাধ্যমে সোডিয়াম বা লবণটা বের হয়ে আপনার শরীরটা শুকিয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, আপনি তাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। শরীর থেকে যে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে ঘামের মাধ্যমে, আপনি তাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সানস্ট্রোক হিটস্ট্রোক সমস্ত প্রকার সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। একটা কথা বলি বন্ধুরা, আমাদের অনেক ভিডিওগুলো নাকি ইংরেজিতে হয়ে যাচ্ছে। যদি কোনো ভিডিও ইংরেজিতে শোনা যায়, তাহলে অবশ্যই করে প্রত্যেকটা ভিডিওর ডান সাইডে উপরে 3 ডট যে চিহ্নটা রয়েছে, সেই 3 ডটে ক্লিক করবেন। করলে দেখবেন কয়েকটা অপশান খুলে আসবে, তার মধ্যে অটো ল্যাঙ্গুয়েজ দেখা যাবে। সেই অটো ল্যাঙ্গুয়েজে গিয়ে ক্লিক করবেন, যে বাংলা করে নেবেন, দেখবেন বাংলায় চলতে থাকবে। তো এটা সবার জন্য নয়, সবার ক্ষেত্রে নয়। যার ক্ষেত্রে দেখা যাবে যে ইংরেজিতে শোনা যাচ্ছে, অবশ্যই করে এইরকম পদ্ধতিতে বাংলায় করে নেবেন। কি বললাম, প্রত্যেক ভিডিও ডান সাইডে উপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশান খুলে যাচ্ছে, তার মধ্যে অটো ল্যাঙ্গুয়েজটাকে আপনি ওকে করে নিয়ে আপনি বাংলায় করে নেবেন। চলুন বন্ধুরা, আজকের মূল যে বিষয়বস্তু সেটাই ফিরে আসি। তো বন্ধুরা, এই যে দুটি বায়োকেমিক আর হোমিওপ্যাথি, অর্থাৎ একটা বায়োকেমিক ঔষধ, একটা হোমিওপ্যাথি ঔষধ, এই দুটোকে যদি নিয়মমাফিক সেবন করা যায়, এই 42 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এখানেও আপনার শরীরটা এসির মতো ঠান্ডা থাকবে। মারাত্মক দুটি ঔষধ, হয়তো অনেকেই নাম শুনেছেন কিন্তু ব্যবহার জানেন না। আসুন, ওষুধে যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে এই সমস্যাটা কেন হয়। তো বন্ধুরা, বর্তমানে দেশ জুড়ে তো চলছে তীব্র দাবদাহ বা হিট ওয়েভ। চারিদিকে উত্তাপে মানুষের নাভিশ্বাস ছুটেছে। আর এই সময় আমাদের শরীরে সবথেকে বড় শত্রু দুটি রোগ, একটা হচ্ছে ডিহাইড্রেশন বা জলশূন্যতা, আর একটা হচ্ছে হিটস্ট্রোক, বিপজ্জনক একটা রোগ। তো আজকের ভিডিওতে আমি একদম সুনির্দিষ্টভাবে নামসহ দুটি ওষুধের কথা বলবো, একটা বায়োকেমিক, একটা হোমিওপ্যাথি ওষুধ, যে ওষুধটা আপনি অবশ্যই করে সেবন করবেন। কারণ এর কাজটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন যে শরীরটাকে এসির মতো ঠান্ডা রাখে কিনা, বা এই যে গরমে যে বিপজ্জনক যে সমস্যা হতে পারে তা থেকে মুক্তি পাওয়া যায় কিনা। তো বন্ধুরা, আমরা জানি যে আমাদের শরীরের মধ্যে কিন্তু একটা প্রাকৃতিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। কিন্তু যখন আমরা অতিরিক্ত তীব্র গরমে জোর করে কোনো জোরপূর্বক কাজ করতে যাই, শরীর অনুযায়ী শরীর টানছে না, আর অতিরিক্ত ঘাম যখন শরীর থেকে বেরিয়ে যায়, সেই ঘামের মাধ্যমে যদি লবণ বা সোডিয়াম বেরিয়ে যায়, তখন কিন্তু শরীরের মধ্যে জলশূন্যতা দেখা যায়, শরীর দুর্বল হয়ে যায়। ফলে কি হয়, মাথা ঘুরতে থাকে, বমি ভাব আসতে পারে, শরীর দুর্বল হয়ে যায়, চোখে অন্ধকার দেখা, এমনকি কখনো অজ্ঞান অবস্থাও হতে পারে। তো অতিরিক্ত যদি তীব্র হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু মেডিকেল ইমার্জেন্সিও হতে পারে। হ্যাঁ, এই গরমে কিন্তু এইরকম সমস্যা দেখা যায়। কিন্তু আজকের যদি এই দুটো ওষুধ নিয়মমাফে আপনি সেবন করেন, তাহলে খুব সুস্থ হতে পারবেন। তাহলে এবার চলুন যে ওষুধের দিকে। প্রথম যে ওষুধটার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে গ্লোনোইনাম। আপনারা অনেকেই নাম শুনেছেন। অতিরিক্ত রোদ দিয়ে ঘোরাঘুরিজনিত কারণে কাজ করে উত্তাপ লেগে বা গরম লেগে যে কোনো তীব্র সমস্যার ক্ষেত্রে কিন্তু এই গ্লোনোইনটাকে আমরা প্রথম চয়েস করে থাকি, নির্বাচন করে থাকি। কিন্তু বিশেষ করে যদি দেখা যায় যে তীব্র দপদপানি মাথা ব্যথা, রোদে ঘোরাঘুরির পরে মাথা ব্যথা শুরু হয়, মনে হয় মাথার ভেতর যেন কেউ হাতুড়ি মারছে, মুখমণ্ডল লাল ভাব হয়ে যাওয়া, মাথার ছিঁড়েটা মনে হয় ফুলে উঠেছে, দপদপ করছে, সেখানে কিন্তু অমৃতের মতো কাজ করে। বিশেষ করে সানস্ট্রোকের ক্ষেত্রে যাদের বাধ্য হয়ে রোদে কাজ করতে হয়, যেমন কৃষক, শ্রমিক, স্কুলের ছাত্ররা স্কুলে যেতে বাধ্য হয়, অফিসে কাজ করার জন্য অফিসিয়ালিভাবে বাইরে বের হতে হয়, রোদে ঘোরাঘুরির জন্য কারণে সেখানে যদি এরকম ধরনের চোখে ঝাপসা আসা, চারিদিকে চোখ অন্ধকার হয়ে যাওয়া, মাথা ঘোরা, মাথা দপদপ করে ব্যথা,
তাহলে তৎক্ষণাৎ কিন্তু এই ওষুধটাকে সেবন করে আপনি মুক্তি পেতে পারেন। আর খুব দ্রুত কার্যকরী একটা হোমিওপ্যাথি ওষুধ গ্লোনাইনাম, যেটা হচ্ছে 5-10 মিনিটের মধ্যে কাজ শুরু করে। তো যাদের এইরকম সমস্যা হয়ে থাকে, বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা রৌদ্র একদম সহ্য করতে পারেন না, প্রত্যেক দিন নিয়ম মেনে সকালে খালি পেটে 1 ফোঁটা সেবন করে তবে বাইরে বের হবেন, দিলে আর কোনোরূপ ভয় থাকবে না। তা বলে এই নয় যে আপনি জোর করে একদম ঘন্টার পর ঘন্টা কাজ করে যাবেন, ভালো থাকতে পারবেন। যারা আক্রান্ত হয়ে যাবেন, দেখছেন যে অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা যাচ্ছে, মাথা ব্যথা, মাথা ঘোরা, বমিভাব, রোদে কাজ করার পরে এরকম সমস্যা, অজ্ঞান অবস্থায় এসে যাওয়া, আপনি গ্লোনাইনাম 30 পোটেন্সি কি 200 পোটেন্সি প্রথমে 15 মিনিট অন্তর, তারপর আধ ঘন্টা অন্তর, তারপর 1 ঘন্টা অন্তর, এরকম 2-4 মাত্রা ব্যবহার করুন, মন্ত্রের মতো কাজ পাওয়া যাবে। অ্যালোপ্যাথির মতো দ্রুত কাজ করে এই ওষুধটি, তাহলে অবশ্যই করে সেবন করবেন যেরকম বললাম। তো বন্ধুরা, 2 নম্বর যে ওষুধটা সেটা হচ্ছে ন্যাট্রোমিউর। বন্ধুরা, এই রোদে কাজ করার জন্য কারণে আমাদের শরীর থেকে যে ঘাম হয়, সেই ঘামের মাধ্যমে সোডিয়াম বা লবণ বেরিয়ে যায়। এর ফলে শরীর কী হয়, একদম নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। হাত পা চিবানো ব্যথা কিংবা মাংসপেশি ব্যথা বা টান ভাব, টান লেগে যাওয়া, প্রচণ্ড ডিহাইড্রেশন বা রক্তশূন্যতা তৈরি হয়, শরীর শুকিয়ে যেতে থাকে, গলা শুকিয়ে যেতে থাকে, এরকম সমস্যা তৈরি হয়। তো বন্ধুরা, এইরকম সমস্যা যদি দেখা যায়, সেখানে কিন্তু ন্যাট্রোমিউর দারুণভাবে কাজ করে। বিশেষ করে যাদের ঘামের পরিমাণ অতিরিক্ত বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু ন্যাট্রোমিউর খুব দুর্দান্ত কাজ করে। কেন? জলটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু এই ন্যাট্রোমিউরের কাজ, সঙ্গে লবণটাকে নিয়ন্ত্রণ করছে। এই জন্য আমাদের গরমে অনেক ডাক্তারবাবুরা বলে না যে ওআরএস খেতে, সে ওআরএস খেলে কী হয়, তার মধ্যে কি যে লবণ এবং যে লেবু, তার একটা মাত্রা দেওয়া থাকে, আর সেখানে কিন্তু শরীরের মধ্যে যে জলের যে ঘাটতিটা সেটা কিন্তু পূরণ করে, আর সেজন্য কারণ দুর্বল হয়ে যাওয়া সেটাকেও ঘাটতি পূরণ করে। যাই হোক, সেটা বাড়িতে তৈরি করেও লবণ চিনি পানি যাকে বলা হয়, এটা কিন্তু গরম জলে ফুটিয়ে সেটাকেও সেবন করা যায়। নাহলে আপনি অ্যালোপ্যাথি দোকানেও পাবেন, ওটস নামে একটা যে পাউডার পাওয়া যায়, সেটাকে নিয়ে এসে 1 লিটার গরম জলে সেটাকে ভালো করে মিশিয়ে আপনি একটু করে খেতে পারেন। যাই হোক, এটা কিন্তু সবাই জানে। কিন্তু ন্যাট্রোমিউরের লক্ষণটা যদি আরও বেশি দেখা যায়, অতিরিক্ত গরমে কাজ করার জন্য কারণে শরীর এতটা দুর্বল লাগে যে কোনো কাজ করতে পারে না, চলতে অনিচ্ছা, বারবার জল পান করা সত্ত্বেও শরীর মনে হয় যে জিভটা মনে হয় টেনে শুকিয়ে যাচ্ছে, ভিতর দিকে টেনে নিয়ে যাচ্ছে। বিশেষ করে যাদের যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রৌদ্রে, মানে যখন রৌদ্র উঠে তত মাথা ব্যথার তীব্রতা বাড়ে, মানে সকালে মাথা ব্যথা শুরু হল রৌদ্রে বাড়ানোর জন্য, তারপর যত গরম বা রৌদ্র বাড়ে তত কিন্তু মাথা ব্যথার তীব্রতা বাড়ে। আবার আস্তে আস্তে বেলা অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ব্যথার তীব্রতা কমে আসে। তাদের ক্ষেত্রে এই ওষুধটা কিন্তু মন্ত্রবোধ কাজ করে। তাহলে কীভাবে সেবন করবেন? যাদের এরকম সমস্যা আছে তারাও কিন্তু অবশ্যই করে 6x বা 12x 5টি করে ট্যাবলেট দিনে 2 বার করে সেবন করবেন। যারা এই প্রকার রোগে আক্রান্ত হয়ে গেছেন অলরেডি, তারা কিন্তু দিনে 4 বার পর্যন্ত সেবন করবেন, 4টি করে ট্যাবলেট চুষে খাবেন, কিংবা গরম জলে, ঠান্ডা জলে খাবেন না। অবশ্যই করে কিন্তু এই প্রকার সমস্যা থেকে মুক্তি পাবেন। এই দুটো ওষুধ কী করে? গ্লোনাইনাম, যে যাদের উচ্চ রক্তচাপ কিংবা তীব্র মাথা ব্যথা, গরমে কাজ করার জন্য কারণে এরকম সমস্যা, সেটাকে নিয়ন্ত্রণ করে, হিস্ট্রোক সানস্ট্রোক থেকে বাঁচায়। আর ন্যাট্রোমিউর কী করে? আমাদের শরীর থেকে যে অতিরিক্ত জল, লবণ এগুলো বেরিয়ে যাচ্ছে, সেজন্য কারণে যে দুর্বলতা, তাকে নিয়ন্ত্রণ করে। তাহলে দুটো ওষুধ বলুন তো, কত সুন্দর ওষুধের কথা বললাম। এই দুটো ওষুধ আপনার নিয়ম মেনে, যদি একটা সকালে একটা সন্ধ্যায়, ধরুন আপনি গ্লোনাইনাম সকালে সেবন করে বাড়িতে বেরিয়ে গেলেন, বাড়ি থেকে কাজ করতে, আবার দুপুরে কিংবা বিকেলে ন্যাট্রোমিউর 1 মাত্রা সেবন করলেন, যারা আক্রান্ত হয়নি, অবশ্যই করে কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে। এই দুটো ওষুধ কিন্তু খুব ভালো। ন্যাট্রোমিউর কী করে? শুধুমাত্র এই যে লবণের ঘাটতি মেটায় তা নয়, শরীরের যে রক্তশূন্যতা তাকে পর্যন্ত নিয়ন্ত্রণ করে। আমাদের যাদের রক্ত শুকিয়ে যায়, রক্ত অল্পতা দেখা যায় শরীরের মধ্যে, সেখানেও একটা ভালো ঔষধ এই ন্যাট্রোমিউর। অবশ্যই করে সেবন করুন। আর দুটো ওষুধ যেরকম বললাম সেভাবে সেবন করবেন। শরীরটাকে ঠিক রাখতে অবশ্যই করে লবণ চিনির জল খাবেন। যদি দরকার হয় দোকান থেকে ওটস এনে, ওআরএস যাকে বলা হয়, সেটা এনে 1 লিটার গরম জলে ফুটিয়ে সেইভাবে সেবন করবেন একটু একটু করে। সবাই খুব ভালো থাকুন। এছাড়া যদি কোনো রোগ সম্বন্ধে আমাদের পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করব যথাযথ গুরুত্ব দেওয়ার। সকলে খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। নমস্কার।